তিনটা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহর কাছে, খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো ইতিকাফ। ইতিকাফ, সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় ইতিকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি ইতিকাফ ছাড়তেন না। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত। গ্রামের বাড়ি পাঠাইছি আমি, ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসো। আমি গ্রামে পাঠাইছি, উনি গিয়ে মসজিদে ইতিকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে ইতিকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সারের পেইন। আমি বলছি কিভাবে ইতিকাফ বসছে উনি? আম্মা বলে যে উনি ইতিকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে না, ইতিকাফ ছাড়া আমি থাকতে পারবো না। শেষ দশক পুরোটা ইতিকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে ইতিকাফ করার, চেষ্টা করি। খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝজ্ঞান হচ্ছে আমি চেষ্টা করি। আমল অন্য আমল করতে পারি না, এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। ইতিকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন। আল্লাহর ঘরে একটু বসে যান, বসে ইবাদতবন্দি করেন, আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাট্টি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে। এরকমটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগা কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপি দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময়ে 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দী করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি, কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগা কাজ করে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, ইতিকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো? আল্লাহ চাহেন তো? খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নাই? আহারে কপাল পড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে, দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য ইতিকাফ ছাড়া থাকেন না। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা ইতিকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের শেষ 10 দিন ফুল ইতিকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ? আপনি কিসের বিজি? কিসের বিজি আপনি? আমার নবীর চাইতে আপনি বেশি বিজি? যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ? রমজানের শেষ দশকে করবেন, সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি, সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ? ইতিকাফ করার অবস্থা কি কি নিষেধ? ইতিকাফের বাইরে আপনার যা যা নিষেধ, ইতিকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে ইতিকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম ইতিকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়। আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো, সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না। ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন।
এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হলো না সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন। মসজিদে বন্দি রাখলে নিজেকে শুধু বন্দির জন্য, ব্যাস এই হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন। এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলেও সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন।